This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে অন্যতম চমকে দেওয়ার মতো একটি খবর আজকে এই পর্বে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ইতিমধ্যেই আপনারা জানেন যে মালদার জনপ্রিয় গনি খান চৌধুরী পরিবারের মৌসাম বেনজির নূর কংগ্রেসের হয়ে দীর্ঘদিন রাজনীতি করার পরেও সেই মৌসাম বেনজির নূর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু পরাজিত হন। কিন্তু তৎপরবর্তী সময়ে এই মৌসাম বেনজির নূরকে রাজ্যসভার সাংসদ করেছিল তৃণমূল কংগ্রেস। আমরা দেখতে পেয়েছি এই মাস দেড়েক আগে মৌসাম বেনজির নূর তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন করেন, অর্থাৎ কংগ্রেসে ফেরত যান। ফলে খুব স্বাভাবিকভাবেই এই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসাবে মৌসাম বেনজির নূর যে ছিলেন তার পদ খালি হয় এবং সেই পদে তৃণমূল কংগ্রেস নতুন একজনকে রাজ্যসভায় পাঠাতে পারবে। অত্যন্ত চাঞ্চল্যকর খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এই রাজ্যসভার সাংসদ পদে তৃণমূল কংগ্রেস পাঠাতে চলেছে এক সাংবাদিককে। ইতিমধ্যেই এর আগে তৃণমূল কংগ্রেস সাংবাদিক হিসাবে দুজন প্রতিনিধিকে রাজ্যসভায় পাঠিয়েছে। তাদের মধ্যে একজন এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ রয়েছেন, তিনি সাগরিকা ঘোষ। সাগরিকা ঘোষ এই মুহূর্তে সংসদে তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটান এবং সংসদ ভবনে অর্থাৎ রাজ্যসভার সংসদ ভবনে তিনি অর্থাৎ সাগরিকা ঘোষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তীব্র আলোচনা করেন। অতীতে আমরা দেখতে পেয়েছি কুণাল ঘোষের মতো সাংবাদিক তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভার সাংসদ হয়েছেন। এবার আরো একবার তৃণমূল কংগ্রেস যতদূর জানা যাচ্ছে রাজ্যসভায় কোনো একজন সাংবাদিককে সাংসদ করে পাঠাতে চলেছেন। ইতিমধ্যেই গুঞ্জন, তাহলে কে হতে চলেছে সেই সাংবাদিক? তাহলে কি কুণাল ঘোষ নতুন করে আবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে বা তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ হিসাবে নিজের সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছেন, নাকি এবার অন্য কেউ? এই বিষয়ে যে আমরা শুধুমাত্র খবর করছি তা নয়, এই বিষয়ে বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যম যা রয়েছে তারা এখনো পর্যন্ত কোনো খবর না দেখালেও বিশিষ্ট সাংবাদিক যিনি বর্তমানে নিজের ইউটিউব চ্যানেল চালান সেই অনিকেত চট্টোপাধ্যায় নিজের ফেসবুক পেজে এরকম একটি ইঙ্গিত দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের হয়ে এক সাংবাদিক রাজ্যসভায় যেতে চলেছেন। তো এবার আলাপ আলোচনা হচ্ছে, জল্পনা কল্পনা হচ্ছে কারা কারা এই সাংসদ হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সাংসদ হয়ে রাজ্যসভায় যেতে পারেন। তার মধ্যে সর্বাগ্রে যেই নাম উঠে আসছে সেই নাম কুণাল ঘোষ। ইতিমধ্যেই জানেন যে কুণাল ঘোষ বিশিষ্ট সাংবাদিক, দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। নিজের ইউটিউব চ্যানেল তো রয়েছে, এছাড়া তিনি প্রতিদিন সংবাদ প্রতিদিনের সঙ্গে যুক্ত। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কুণাল ঘোষ ওতপ্রোতভাবে জড়িত। সেই কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপত্র, এবং তৃণমূল কংগ্রেসের হয়ে এর আগেও কুণাল ঘোষ রাজ্যসভায় সাংসদ হয়েছিলেন। ফলে কুণাল ঘোষ পুনরায় যে রাজ্যসভায় যেতে পারেন সেরকম একটি জল্পনা শোনা যাচ্ছে। শুধু এখানেই শেষ নয়, আরো দুটি নাম আলোচনায় আছে। তৃতীয় নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় যেই নাম সেই নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দ্বিতীয় স্থানে যেই নাম শোনা যাচ্ছে সেই নাম সুমন ভট্টাচার্য। হ্যাঁ, ঠিক শুনছেন, সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমরা দীর্ঘদিন ধরে দেখছি বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে এই সুমন ভট্টাচার্য বেশ জোরালো মতবাদ বা মতামত তুলে ধরেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সন্ধ্যাকালীন যেই আলোচনা সভা হয় সেই আলোচনা সভার প্রায় নিয়মিত মুখ এই সুমন ভট্টাচার্য। সুমন ভট্টাচার্য সেখানে গিয়ে বিজেপির কড়া সমালোচনা করেন। বলা যায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত এজেন্ডা রয়েছে সেই সমস্ত এজেন্ডার কথাই ভট্টাচার্যের মুখে প্রতিফলিত হয়। বিভিন্ন ছোটখাটো থেকে বড় সড়ো নিউজ মিডিয়ায় সুমন ভট্টাচার্য যখন বক্তব্য রাখে তখন বোঝাই যায় যে সুমন ভট্টাচার্যের যে বক্তব্য তা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতি তার প্রচ্ছন্ন সমর্থন রয়েছে সে কথা খুব সহজেই বোঝা যায়। সুতরাং সুমন ভট্টাচার্য আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভায় যান সেটাও খুব একটা আশ্চর্যের বিষয় হবে না। আর তৃতীয় নামটি কে? তৃতীয় নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। আমরা লোকসভায় সাগরিকা ঘোষকে দেখছি তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটাতে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ইস্যু তিনি তুলে ধরছেন। আমরা দেখতে পেয়েছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন সংসদ ভবনে, রাজ্যসভার সংসদ ভবনে যখন নিজের বক্তব্য রাখেন, তখন বিরোধীরাও চুপ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে বাধ্য হন। তার কারণ এতটাই বাগ্মী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃতীয় যেই নাম এই মুহূর্তে জল্পনায় রয়েছে, সেও ধারে ভারে সাগরিকা ঘোষ বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকে কিছু কম নন, বরং তৃতীয় যেই নাম এই মুহূর্তে আলোচনায় রয়েছে, তারও দীর্ঘদিন ধরে সাংবাদিকতার একটি অভিজ্ঞতা রয়েছে এবং তিনি অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নন, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির তাবড় তাবড় যে সমস্ত নেতাদের ঘনিষ্ঠতা ছিল, যেমন অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী, এই সমস্ত নেতাদের সঙ্গেও এই সাংবাদিকের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। বলা যায় দিল্লিতে বিভিন্ন রাজনীতিবিদদের মধ্যে এই সাংবাদিক যথেষ্ট গ্রহণযোগ্য এবং নিজের কার্যক্ষেত্রে তিনি যথেষ্ট সম্মান আদায় করে নিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে। এবং এই যেই সাংবাদিক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভাকাঙ্ক্ষী একজন মানুষ। সেই সাংবাদিক যার নাম নিয়ে এই মুহূর্তে আলাপ আলোচনা চলছে এবং প্রবল সম্ভাবনা, সব থেকে বেশি সম্ভাবনা যার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভার সাংসদ মনোনীত হওয়ার, তিনি জয়ন্ত ঘোষাল। ঠিক শুনছেন, তিনি জয়ন্ত ঘোষাল। আনন্দবাজার থেকে শুরু করে বাংলার বিভিন্ন বড় বড় নিউজ হাউসের হয়ে যিনি দাপটের সঙ্গে কাজ করেছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সাংবাদিক হিসাবে তার। এবং এই জয়ন্ত ঘোষাল সপরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বিভিন্ন পুজো থেকে শুরু করে অনুষ্ঠানে যার সস্ত্রীক উপস্থিতি আমরা দেখি, সেই জয়ন্ত ঘোষাল তৃণমূল কংগ্রেসের প্রতীকে আগামী দিনে রাজ্যসভার সাংসদ মনোনীত হলে অবাক করার মতো কিছু হবে না। মোটামুটি ভাবে এই তিনটি নাম, কুণাল ঘোষ থেকে শুরু করে সুমন ভট্টাচার্য থেকে শুরু করে জয়ন্ত ঘোষাল, এই তিনটি নাম এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে রীতিমতো ভাসছে। এবার দেখার তৃণমূল কংগ্রেস সাংবাদিক, এই তিন সাংবাদিকের মধ্যে থেকেই কাউকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে, নাকি অন্য কেউ উঠে আসে রাজ্যসভার সাংসদ হিসাবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।